এখন বর্তমান মানুষেরা কোনো একটা কিছু অকেশন হলেই বা কোনো আনন্দের কোনো বিষয় হলেই কিন্তু বলি আমরা যে ট্রিট দাও, ট্রিট দিতে হবে। তো আমরা এই বলে কিন্তু কোথাও না কোথাও খেতে চলে যাই। আর চাইনিজ খাবারগুলো বিভিন্ন ফাস্ট ফুড টাইপের খাবারগুলো কিন্তু আমরা মোটামুটি সবাই পছন্দ করি। অনেকেই বুঝে গেছে হয়তো আজকে কি তৈরি হতে যাচ্ছে, আর যারা বোঝেননি আর যারা বুঝেছেন সবাই আশা করব আমার পুরো ভিডিওটি দেখবেন, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। অনেকেই স্যুপ খাবারটা অনেক পছন্দ করেন, আর আমার থাই স্যুপ অনেক পছন্দ। আমাদের ছাদ বাগানে যেহেতু থাই পাতা আছে, তো আর ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু থাই স্যুপ রান্না করা যায়। তো আজকে আমরা থাই স্যুপ রান্না করব, সাথে থাকবে অন্থন। এখানে অন্থনের জন্য ময়দার ডো বানানো হচ্ছে। ময়দার মধ্যে সামান্য গরম পানি, লবণ, তেল, একটু চিনি, হালকা এগুলো মিক্স করে আমরা ভালো করে একটা ময়ান বানিয়ে ঢেকে রাখছি কতক্ষণ। আর এখানে হচ্ছে আমাদের স্যুপের জন্য 4টা ডিমের কুসুম নিয়েছি, 3টা মনে হচ্ছে কিন্তু এখানে আসলে 4টা ডিমের কুসুম, কিছু টুকরো করা মুরগির গোস্ত, আদার টুকরা, এটা হচ্ছে ছাদ বাগানের থাই পাতা, সাথে আছে সামান্য লবণ, চিনি, লাল মরিচের গুঁড়া, টমেটো সস, সয়া সস, চিলি সস, এগুলো সব একসাথে ভালো করে মিক্সিং করে আর আরেকটা বাটিতে কর্নফ্লাওয়ার আগে থেকেই গুলিয়ে রাখা হয়েছিল। 2 টুকরো লেবুর রস দিয়ে দিলাম। এরপরে হচ্ছে এখানে আগে থেকেই যে কর্নফ্লাওয়ারের কথা বললাম সেটাই দিয়ে দিচ্ছি। তারপরে পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে মিক্সিং করে 8-10 মিনিটের মতো জাল করলে এটা একটু ঘন হয়ে যাবে, তখনই তৈরি হয়ে গেল মজাদার থাই স্যুপ। খুব বেশি কঠিন বা পরিশ্রমের তেমন কিছুই না, আর অনেক মজাদার একটা বিকেলের নাস্তা হিসেবে তৈরি করতে পারেন। যেমন মজাদার তেমন হচ্ছে স্বাস্থ্যকর পরিবেশে, মানে ঘরোয়া পরিবেশে আপনি নিজেই তৈরি করে খেলেন, অবশ্যই বাইরের খাবার থেকে এটা অনেক বেশি বেটার। দেখতেই পাচ্ছেন এটা প্রায় হয়ে আসছে, বলক চলে আসছে, আর এই সময় একটা এত সুন্দর গ্রান বের হচ্ছিল যে মনে হচ্ছে আমি চাইনিজ কোনো রেস্টুরেন্টে বসে আছি। আর এখানে অন্থনের জন্য ভিতরের পুরটা তৈরি করা হবে। মুরগির মাংসের কিমা করে নিয়েছি, সাথে আদা রসুন বাটা, লবণ দিয়ে ভালো করে মিক্সিং করে নিচ্ছি। রেস্টুরেন্টের অন্থনগুলোতে মুরগির গোস্ত মনে হয় খুঁজেই পাওয়া যায় না, বেশিরভাগই পেঁয়াজ দেয়া থাকে। আর ঘরেই যেহেতু বানিয়ে খাবো, মন মতো বেশি করে মুরগির মাংস ভিতরে দিয়ে আমরা অন্থনটা তৈরি করব। তো এখন রুটি বেলা হচ্ছে। রুটিটা ভালো করে একটা বড় শেপে একটা রুটি বেললেই এটাতে 4টা-5টা অন্থন তৈরি করা যাবে। যারা এই পর্যন্ত কষ্ট করে পুরো ভিডিওটি দেখে আসছেন সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি পুরো ভিডিওর সাথেই থাকবেন। এই তো আমাদের রুটি বেলা একটা হয়ে গেছে, এটাকে আমি 4টা পার্ট করে নিয়ে তারপরে এখন এর মধ্যে মুরগির যেই আমরা কিমাটা তৈরি করেছি সেটা দিয়ে দিব, আর পাশে এরকম করে সিল করে দিব যাতে পুরটা বের হয়ে না আসে ভাজার সময়। দেখেন কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে অন্থনের। এই খাবারটা ইচ্ছে করলে একদিন বেশি করে তৈরি করে কিন্তু ডিপ ফ্রিজে আমরা সংরক্ষণ করতে পারি। মাঝে মাঝে ডুবো তেলে ভেজে আমরা বিকেলের নাস্তায় খেয়ে ফেলতে পারবো। এই যে অনেকগুলোই অন্থন তৈরি হয়েছে। থাই স্যুপটা আমাদের আগেই রান্না করা হয়ে গেছে, এখন আমরা অন্থনগুলো ডুবো তেলে ভেজে নিচ্ছি। তবে অন্থনের জন্য যে রুটিটা বেলা হয়েছে সেটা যদি একটু পাতলা হতো তাহলে আর একটু ক্রিস্পি হতো, খেতে অনেক ভালো লাগতো। এতে একটু আমার কাছে মনে হয় রুটিটা বেশি মোটা হয়ে গেছে। যাই হোক, অল ওভার অনেক বেশি মজা ছিল। বিশেষ করে থাই স্যুপটা ঝাল ঝাল চিলি সস দিয়ে, কাঁচামরিচ দিয়ে একটা যে ন্যাচারাল যে ঝালের ব্যাপারটা, মানে যেখানে লাল গোড়া মরিচ কিন্তু খুব কমই ব্যবহার করা হয়েছে। ফাইনালি আসলে অনেকই মজা লেগেছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। ভিডিওটি যারা পুরোটা দেখেছেন অনেক ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজ এই পর্যন্তই বিদায় নিচ্ছি, খেতে খেতে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।